আমাকে আর পাবে না, কারণ আমি তো কবেই হারিয়ে গেছি তোমার সেই অবহেলার পৃথিবীতে। যাকে অতিরিক্ত বিশ্বাস করেছিলাম, যার প্রতি অতিরিক্ত আস্থা রেখেছিলাম, একটা সময় সেই মানুষটাই আমাকে আজ একা করে চলে গেছে। তাই স্বপ্ন শুধু তাকে নিয়েই দেখা উচিত, যে স্বপ্ন শুধু দেখায় না, স্বপ্ন বাস্তবায়নের জন্য জীবনে থেকে যায় চিরসঙ্গী হয়ে। কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখিয়ে জীবন থেকে হারিয়ে যায়। যখন কেউ কারো জন্য কাঁদে, মনে রেখো সেটা হলো আবেগ। আর যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। এমন কিছু প্রেম আছে, এমন কিছু সম্পর্ক আছে যার দূরত্ব অনেক বেশি। প্রতিদিন দেখা হয় না, কথা হয় না, কিন্তু ভালোবাসার গভীরতা অনেক বেশি। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, এটা ভেবো না যে সে মূল্যহীন মানুষ। আর এটাই ভেবে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, তাই তোমাকে হারাতে চায় না। তুমি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা তুমি আজও বুঝতে পারো না। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত, যার চেহারা সুন্দর নয়, যার হৃদয়টা আসলেই অনেক সুন্দর। এই পৃথিবীতে সেই ব্যক্তি সবথেকে বেশি অসহায়, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকেই দেখাতে পারে না, চিৎকার করে একটু কাঁদতেও পারে না। শুধু এক টুকরো মৃদু হাসি নিয়ে সবার ভিতরেই মিশে থাকে। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। তাই যা হারিয়ে গেছে তা নিয়ে আর কেন কষ্ট পাবে? সুখ পিয়াসী মানুষগুলোর একটু সুখের সন্ধান করতে করতে দুঃখের পাল্লাটাই অনেক বেশি ভারী হয়ে যায়। যার কাছে তোমার কোনো মূল্য নেই, তুমি তার কাছে যাওয়া বাদ দাও, কারণ সে তোমাকে সবসময় হাস্যকর হিসাবেই নেবে। আর সে ভেবে নেবে তোমার কোনো ব্যক্তিত্ব নেই। যারা আবেগপ্রবণ মানুষ, ঠিক তারাই হারিয়ে কাঁদে। আর যারা স্বার্থপর, তারা একজনকে ছেড়ে দিয়ে অন্যজনের হাত ধরে। এটাই বাস্তবতা। এত মূল্যায়ন করার পরও যে তোমাকে অনেক বেশি সস্তা ভাবে, তার কাছ থেকে তুমি অনেক দূরে থাকো। একটা সময় দেখবে সেই মানুষটাই তোমাকে খুঁজবে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল দিতে হয় আজীবন। আমরা আপদমস্তক স্বার্থপর প্রাণী। আমরা ভিখারিকে সামান্য একটা টাকা দান করে পূর্ণতা খুঁজি, এবং কতটা পূর্ণ হয়েছে সেটাই ভাবতে থাকি। আসলে এ জগতে বিনা স্বার্থে কেউ কাউকেই কিছু দিতে চায় না। মনে রেখো, আত্মসম্মান রক্ষা করার জন্যে হলেও কিছু কিছু সময় নীরব থাকতে হয়, কিছু কিছু সময় একা থাকতে হয়। দুঃখ লুকিয়ে হয়তো হাসা যায়, সুখ লুকিয়ে হয়তো কাঁদা যায়। কারণ দুঃখ সুখের সন্ধানে থাকে, অথচ সুখ কখনো দুঃখকে স্পর্শ করতে পারে না। তুমি আড়ালে থাকো, তোমার পার্সোনালিটি, তোমার যোগ্যতা কাউকে ঢাকঢোল পিটিয়ে বোঝানোর দরকার নেই। তুমি যদি সমাজের প্রয়োজনে আসো, সমাজ তোমাকেই খুঁজে নেবে। কাউকে সাহায্য করে পিছন ফিরে তাকিয়ে দেখো না, সে লজ্জা পাবে। তুমি কাউকে সাহায্য করতে চাও, তাহলে অতি গোপনে করো, কোনো পূর্ণতার আশাই করো না। যারা তোমাকে ছাড়া ভালো আছে এবং ভালো থাকে, তাদেরকে তুমি ভালো থাকতে দাও। তাদেরকে তোমার স্পর্শ দিও না, তাদেরকে তোমার উপস্থিতি জানান দিও না। আর মনে রেখো, এ জগতে সত্যি ভালোবাসার দাম নেই। এই কঠিন পৃথিবীর নিয়ম নীতি আসলেই অনেক কঠিন। আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যতার চেয়েও বেশি সম্মান করি, বেশি কেয়ার করি, ঠিক তখনই আমরা
তার কাছ থেকেই বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি। আমাদের ভালোবাসার বিচ্ছেদের জন্য কোনো ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষের নীরবতায় যথেষ্ট। কিন্তু আমরা যদি নিজেদের আগে চলাফেরার সাথে বর্তমানের চলাফেরার তুলনা করে পরিবর্তন করে ফেলি, তাহলে হয়তো আমরা অনেকটাই বদলে যেতে পারি। কিন্তু আমরা তো মিথ্যা অভিনয় আর মানুষের অবহেলার পাত্র হয়ে গেছি, যে কারণে নিজেরা কখনো সামনে এগিয়ে যেতে পারি না। যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার মতো প্রিয়তমা আমাকে অবহেলা, অযত্ন, অপমান করে চলে যাবে, এটা অসম্ভব কিছু নয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষকে পরিচয় করিয়ে দেয়। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতো, কখনো কোথায় গিয়ে বেঁকে যায় আসলেই কেউ জানতে পারি না। মনে রাখবেন, মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে সামান্য সময় লুকিয়ে রাখা যায় কিন্তু সত্যকে কখনো নিশ্চিহ্ন করা যায় না। সত্য একদিন প্রকাশ পাবেই। অতিরিক্ত সরল হতে যেও না, নয়তো স্বার্থপর দুনিয়ার মানুষগুলো তোমাকে চরমভাবে ঠকিয়ে যাবে। তোমার উপর বেঈমানের দৃষ্টি পড়বে আর বেঈমানেরা তোমাকে তলিয়ে দেবে দুঃখের সাগরে। কাউকে হৃদয় থেকে সরিয়ে দেওয়া এবং নিজে থেকে কারো হৃদয় থেকে সরিয়ে আসার মধ্যে অনেক পার্থক্য। মানুষ তখনই কাউকে সরিয়ে দিতে চায় যখন কারো প্রতি কেউ অত্যন্ত অতিষ্ঠ হয়ে যায়, আর মানুষ নিজে থেকে ঠিক তখনই সরে আসতে চায় যখন নিজের সঠিক মূল্যটা অন্যজনের কাছ থেকে পায় না। মনে রাখবেন, জীবনে কেউ চিরকাল পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে আপনার মূল্য ফলবিহীন ওই গাছের মতো। প্রিয়জনের কাছে মানুষের চাওয়ার তেমন কিছুই থাকে না। প্রিয়জনের কাছ থেকে একটু সময় আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু শেষমেশ কষ্টটাই আমাদের চিরসঙ্গী হয়ে যায়। ভুলতে না পারার কাছে হেরে যাওয়া মানুষগুলোই মন থেকে ভালোবাসে। যারা সহজে ভুলে যায় তারা তো প্রয়োজনে কাছে আসে। চোখের জল নিয়ে ঘুমাতে যাওয়া মানুষগুলোই বুঝতে পারে সুখ আর দুঃখের পার্থক্য। কথা না থাকলে যেমন মানুষ নীরব হয়ে যায়, ঠিক তেমনি অনেক কথা রেখেও মানুষ নীরব হয়ে যায়। বইয়ের পাতায় ধুলো জমলে যেমন ভিতরের কাহিনী কখনো বদলে যায় না, ঠিক তেমনি বর্তমানে মানুষ প্রয়োজন শেষে বস্তাবন্দি করে নর্দমায় ফেলে দেয়। একটি সত্যি কথা সবসময় সত্যি, তা কখনো মিথ্যা নয়। যদি মিথ্যা হয় সেটা ক্ষণিকের, চিরকাল সেটা কখনো মিথ্যা হয়ে থাকে না। তুমি তোমার থেকে কাউকে উঁচুতে দেখে নিজেকে কখনো ছোট ভেবো না। উঁচুতে কিন্তু মাংস খাওয়া শকুনগুলো উড়ে বেড়ায়। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যা সমাধানের উপায়টাও ততটাই বেশি। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ মানুষ সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুদ্ধি কাজে লাগাও, বুঝতে শেখো চোখের জল কিন্তু সস্তা নয়। শত অবহেলা পাওয়ার পরও যে মানুষটা একসময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা, সেই মানুষটা তোমার থেকেও ভালো কিছু করবে। কাকে দেব দোষ আমি, কাকেই করব দোষী? আমি ভেবে দেখেছি এই জগতে মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেই কাউকে পাওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা, যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশের থেকেও
ফেল করার সংখ্যা সবথেকেই বেশি। এই যে আমার খারাপ সময়, এটা একদিন হয়তো কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে অনেক দূরে চলে যাবে। অপেক্ষা শুধু যন্ত্রণা দেয় না, একজন সুস্থ মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ বপন করে যাও, সময় তোমাকে প্রকাশ করবে।